আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের ফার্স্ট দিন আমরা সকালবেলায় উঠছি, একদম সকালে উঠছি। এত সকালে আমাদের ওঠা হয় না। সকালে ওঠার পরে আমরা গরু ধোয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কারণ আমরা আজকে আমাদের এই বিশাল গরুটা কোরবানি দিব। তো ছোট ভাই গরুটা ভালোভাবে ওয়াশ করতেছে, ধুচ্ছে। তো একটু পরে আমিও একটু ধুবো। ও ফার্স্টে ধুয়ে নিচ্ছে, ভালো করে পরিষ্কার করতেছে। বড় গরু, আমার হাইটের চাইতে বড় এরকম একটা গরু। তো বিশ্বাস আর রিয়া দুইজন মিলে হাত লাগাইছে, দুইজন মিলে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো গরুর বাছুরটাকেও ধুয়ে দেওয়া হচ্ছে, বাছুরটা আজকে একা হয়ে যাবে। তো আমি একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করতেছি। একটু পরেই ঈদের নামাজ শুরু হয়ে গেছে অলরেডি, আর একটু টাইম আছে, বেশিক্ষণ টাইম নাই, কারণ কোরবানি ঈদে বেশি টাইম থাকে না, 8টায় জামাত হয়। তো আমরা বাসা থেকে রওনা দিছি, রাস্তার ভিতরে আমরা যাচ্ছি এখন। মাঠটা একটু দূরে, একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর গ্রামের প্রকৃতির পরিবেশটা আমরা দেখতেছি, খুব ভালো লাগতেছে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, অনেক বেশি ভালো লাগতেছে। তো অবশেষে আমরা মাঠে পৌঁছে গেছি। হুজুর একটু বয়ান করতেছে, আমরা সবাই বয়ান মনোযোগ দিয়ে শুনতেছি। এই মাঠে 2 গ্রামের লোক আসে নামাজ পড়তে, অনেক বেশি মানুষ হয়, এখনো মানুষ আসতেছে। তো আমাদের নামাজ অলরেডি শুরু হয়ে গেছে, সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি। তো আমাদের ঈদের নামাজ শেষ, এখন আমরা মোনাজাত করতেছি সবাই। এরপরে আমরা একটু সাইডে আসলাম, ভাই ব্রাদার সবাই মিলে একটু ছবি টবি তুললাম আমরা। তো আমাদের নামাজ শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমরা ফার্স্টে রাস্তা দিয়ে আসছিলাম, বাট সবাই বলতেছে ভাই এই যে একটা ভুতুরে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে চলেন যাই। পুরো একটা জায়গার ভিতর দিয়ে যাচ্ছে। এটি আগে মানুষ আসেনি কে দিনতি আসেনি কে আর তো আসছে ভুতুরে একটা জায়গা। ঠান্ডা পাওয়া যায় ভুতুরে একটা জায়গার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। তো এই রাস্তাটা অনেক বেশি ভুতুরে, কারণ এখানে বাঁশঝাড় আর কবরস্থান। তো রাত্রে এই দিক দিয়ে আমার মনে হয় না কেউ যাওয়া আসা করে। তো আমরা দিনের বেলা দেখে একটু আমরা দেখতে আসলাম কেমন। তো বাসায় আসার পরে এখন আমরা কোরবানি করব। তো আমি প্রতিবারই আমি নিজেই জব করি। তো ফার্স্ট একটা বরকি জব করছি, ওইটা শুট নেওয়া হয় নাই। তো এখন আরেকটা করব, এরপরে আরো গরু আছে, গরুগুলা করব। তো আমাদের ছাগল কুরবানি হয়ে গেছে। এরপর আমাদের শখের গরুটা আছে, বিশাল বড় একটা দানব, এটাকে জব করা হবে। তো সবারই মন খারাপ যে এত কষ্ট, অনেক আগের একটা গরু, শখের একটা গরু কুরবানি হবে আজকে। 2টা হবে, এক বাসায় 2টা হবে। তো বিশাল বড় গরু, মানে ফার্স্টে ফালানি যাচ্ছিল না, বারবার উঠে বসতেছিল। তো অবশেষে অনেক কষ্টের পরে গরুটা ফালানো হয়। এরপরে আল্লাহর রহমতে অনেক সুন্দর ভাবে জবাইটা হয়ে যায়। আমি নিজেই কুরবানি করি। তো এটার পরে আরেকটা গরু ফালানো হয়, ওইটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে হয়ে যায়। তো আমি অনেক আগে থেকে করি, তো আমার এগুলো ভয় লাগে না। তো আশেপাশে অনেকে বলতেছিল যে পারবে না, হ্যান ত্যান। তো সবাই ভয় করতেছিল, বিশাল বড় গরু। তো আলহামদুলিল্লাহ চামড়াও ছিল হয়ে গেছে, আমাদের কষাই নেওয়া ছিল, কারণ আমরা এগুলো তো প্রফেশনাল ভাবে আমরা করি না, কোরবানিতে জাস্ট হাড় লাগাই, টুকটাক করি আর কি। তো আমাদের কাটাকাটি অলরেডি শেষের দিকে। কি বললো এটা? রক্ত ইঙ্গা থেকে তো এদিকে আমাদের কষাই নেওয়া হয়েছিল, সে সুন্দরভাবে মাংসর পিস অনেক সুন্দরভাবে করতেছে। কারণ আমরা নর্মালি যারা আছি, আমরা শখের বসে আসলে কুরবানিতে মাংস কাটি, বাট আমাদের মাংস কাটা মানে এমনিতে নর্মালি কাটতে গেলে মানে থেতলা হয়ে যায়, এরকম হয়। কিন্তু যারা প্রফেশনাল তাদের তো আর এরকম হয় না, এই জন্য প্রফেশনাল তাদের দিয়ে কাটাচ্ছি। কিন্তু আমরাও কাটবো, অবশ্যই আমরাও কাটবো। এই যে আমি এখন কাটতেছি, তো আমার বেশিক্ষণ কাটি নাই, অল্প একটু কাটছি। এরপরে বললাম যে আপনি বসেন। আর আরেকটা বিষয়, কষাই চাচার নাকি বিড়ি না খেলে আসলে গায়ে জোরই বাড়ে না। তো বিড়ি একটা অন্যরকম পাওয়ার আসে বিড়ি খাইলে। তো আমাদের গোস্ত কাটা সবকিছু শেষ, এখন আমাদের বাসার যে মাংসটা আছে ওইখানে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আর যেটা জামাতের আছে ওইটা আমরা দিয়ে আসবো একটু পরে। তো জামাতের মাংসটা বস্তায় তোলা হয়েছে। তো বস্তাটা অনেক বেশি ভারী হয়েছে, কারণ এত বড় একটা গরু, প্রায় 5 মনের উপরে মাংস হয়েছে। এখন আমরা ভাবলাম যে এইভাবে তো নিয়ে যাওয়া পসিবল না, অনেক বেশি দূরে একটু। তো আমরা কি করলাম যে বাইকের পিছনে বাঁধলাম, ছোট ভাইরে বললাম তুমি চালাও, আমরা ধরতেছি। তো এরপরে বাইকের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটু দূরে।
আড়ার ভিতরে আর কি, ওই বাস ঝাড়ের নিচে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে আসছি এখানে। আমরা খুঁজে পাচ্ছিলাম না কই হচ্ছে আজকে, তো আমরা চলে আসছি এখানে। আরো মানুষ মাংস নিয়ে আসছে, আরো অনেকেই নিয়ে আসে নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।